মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের সাথে হওয়া ঝামেলা মেটাতে আসার পথেই মেয়ের মৃত্যু সংবাদ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের অন্তর্গত পাটুলির নারায়ণপুর এলাকায় শুক্রবার। মৃত ওই গৃহবধূর নাম মাধবী চুনারি। আজ সকালে পারিবারিক অশান্তির কারণে বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃতের বাবা শুক্রবার তিনি জানান, তার মেয়েকে তার ননদের বর নন্দাইরা নানান রকম ভাবে অত্যাচার করত, তাকে সন্দেহ করে কটু কথা বলতো। গতকাল রাতে তার স্বামীকে নিয়ে ছাদে নেশা করতে যাওয়াকে কেন্দ্র করে তার ননদের বরের সাথে একটি ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। তিনি আজ এই নিয়ে মীমাংসা করতে আসার পথেই মেয়ের মৃত্যু সংবাদ পান তিনি। তার মেয়েকে দীর্ঘদিন ধরে অত্যাচার করা হচ্ছে বলে গতকাল এই অত্যাচারের জেরেই সে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি মৃত ওই গৃহবধূর বাবার। মেয়েকে মিথ্যে অপবাদ গঞ্জনা দেওয়ার কারণেই মেয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার। ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতদেহ পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায় দেহ ময়না তদন্তের জন্য। প্রসেনজিৎ দেবরাতের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি কারণ জানতে পারছেন? কারণ বলতে ওই যে টর্চার করা। কে টর্চার করতো? বাড়ির সবাই মিলে টর্চার করতো না। কালকে টর্চার সবাই মিলে করেছে। মানে কাকে টর্চার করেছে? আমার মেয়েকে। আচ্ছা, আমার মেয়েকে টর্চার করেছে। কি কারণ নিয়ে টর্চার করতো? ওই তো যে বললাম, ওই যে আপনার অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে ওই বলে। মানে এই বলে কে টর্চার করতো আপনার মেয়েকে? এটা মেয়ের ননদ, মানে নন্দাই। আচ্ছা, আসলে ননদের বর। আচ্ছা। নাম রাজু। দিয়ে প্রতিনিয়তই কি করতো এরকম? হ্যাঁ, প্রায় এরকমই ইয়ে করতো। দিয়ে শ্বশুর শাশুড়ি কিছু বলতো না? শ্বশুর শাশুড়ি তো সঙ্গ দিত। শ্বশুর শাশুড়ি তো কালকেও বলেছে তো মর, আচ্ছা। আজকেও বলেছে মর। মেয়ে কি আপনাদের জানাতো? হ্যাঁ, মেয়ে জানিয়েছে, সবই করেছে। এখন আজকে আমরা তো ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। কি জানতে পারলেন আজকে? আজকে মানে আমি একটা মিউচুয়াল করতে আসছিলাম, কালকে অশান্তি হয়েছে বলে। আচ্ছা, মেয়ের বাড়িতে? হ্যাঁ, মেয়ের বাড়িতে আসছিলাম। মেয়ের বাড়িতে আসছে, আমি কাটোয়ার ঘাট পার হচ্ছি, তখন শুনতে আমার মেয়ে মারা গিয়েছে। কি শুনেছেন? শুনেছি বলতে ওই যে আপনার টর্চার, আপনার সব কিছু বললাম, ওই ওই আর কি। মেয়ে কি এই কারণেই এই ঘটনা ঘটিয়েছে? এই কারণেই ঘটনা। কালকে রাত্রি ঘটনা হলো, মদ খেয়ে ছাদে মদ খেতে যাচ্ছিল, বারণ করে। কে মদ খেতে যাচ্ছিল? ওই দুই ননদের বল। আচ্ছা। হ্যাঁ, দুই ননদের সামনে মদ খেতে যাচ্ছে। দিয়ে আমার মেয়ে বারণ করে, তারা শোনে না। যে ছাদে মদ খেতে বারণ করেছে? আমার ছাদে মদ খেতে খাওয়া হবে না, তোমরা আমার এখানে আসবে না। আচ্ছা, এইটুকু কথা। দিয়ে এই নিয়েই ঝামেলা হয়েছে রাতে? মেয়ে ঝামেলা। আপনার মেয়ে কি কারণে মারা গেছে কি বুঝতে পারছেন? মেয়ে মারা গেছে হয়তো আপনার অপবাদ সহ্য করতে পারেনি, মিথ্যা অপবাদ। তো থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় তো অভিযোগ করেছি। করবেন? হ্যাঁ, নিশ্চয় করবো। কি নাম আপনার? আমার নাম শৈলেন চুনারি। আর কত বছর বিয়ে হয়েছে আপনার মেয়ে? ওই 22 বছর। কি খবর পেলেন আপনার? আমার সম্পর্কে আমার কাকার মেয়ে, আচ্ছা, মানে আমার বোন হয়। আচ্ছা, কি খবর পেলেন আপনি? আমাকে রাত্রিবেলায় ফোন করলো আমার। গতকাল রাতে? হ্যাঁ, আমার ভাই, আচ্ছা, মানে আমার কাকার ছেলে। আচ্ছা। যে দাদা এরকম এরকম ব্যাপার, বোনের বাড়িতে অশান্তি হয়েছে, তা কালকে সকালবেলায় যেতে হবে, ভোরবেলায় উঠে। তা আমি বললাম ঠিক আছে, আমি বোনকে ফোন করে জানছি। তা আমার ভাগ্নের ফোন করলাম, তো ভাগ্নে তখন বললো হ্যাঁ অশান্তি হয়েছে। আমি বললাম তোর মাকে দে, মানে আমার বোনকে দেওয়ার কথা বললাম। আমার বোনের সঙ্গে কথা বললাম। আমি বললাম যে দেখ, ননদ হয়, সে নন্দায় হয়, তাদের সঙ্গে অশান্তি করে তো লাভ নেই। তা আমরা কালকে আসবো, যা হয়েছে এখন কোনো ঝামেলা করিস না, বা ওরা কিছু বললে তুই চুপ করে বসে থাকবি, বা ঘরের দরজা বন্ধ করে নি। মানে কাদের সাথে কি নিয়ে অশান্তি, কি বলেছে? এই ওপরে এরা, মানে নন্দাই হলো আমার বোনের নামে, ছোট নন্দাই, মানে ছোট ননদের বর। ও আমার বোনের নামে মিথ্যা অপবাদ দেয়, ঠিক আছে? সেই জন্য আমার বোনের রাগ যে হ্যাঁ, আমি বলছি কথাটা। তা এই জন্যে আমার বোনের রাগ যে ও আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। হ্যাঁ, যেটা আমরা বারে বারে বলেছি যে যদি সত্যি হয় তাহলে প্রমাণ করো, সে প্রমাণ করতে পারেনি। তারপরে তার মানে নির্লজ্জার মতো আমার বাড়িতে আসে কেন, ঠিক আছে? বাড়িতে এসছে, তারপরে আবার বাড়িতে ছাদে গিয়ে মদ খাচ্ছে। আচ্ছা, মদ খেতে গিয়েছে, সেই জন্য আমার বোন বারণ করেছে। কবে এটা? গতকাল? আচ্ছা, আচ্ছা, গতকাল ওই সন্ধ্যাবেলা। আচ্ছা। তো বারণ করেছে, তখন আমার বোন বারণ করেছে বলে সবাই বলেছে খাবে বা কিছু এরকম কিছু ঘটনা, পুরো ঘটনাটা আমি অবশ্য জানি না। তো মদ খাওয়া নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। আমার বোন বলেছে মদ খাওয়া হবে না, বা আমার বাড়িতে পা দেবে না,
আমার ঘরে উঠবে না। আর প্রত্যেকবার যখন আসে তখনই অশান্তি করে, ওর নন্দাইরা ননদরা সবাই অশান্তি করে, এই নিয়ে ঝামেলার সৃষ্টি। ঠিক আছে, এবার তারপরে সবাই মিলে মারতে গিয়েছে, ঝটাপটি হয়েছে কালকে রাতে? কালকে রাত্রিতে আচ্ছা। ঝটাপটি হয়েছে। তারপরেই আমাকে ফোনটা করে, ওগুলো হওয়ার পরে। এবার তারপরে ওরা নাকি ধমকি টমকিও দিয়েছে। আমার বোন বলেছে যে আমার ভাইদের ডাকবো, এরকম বলেছে। তা ওরা বলেছে যে তোর ভাইদের ডাক, তোর ভাইদের মার্ডার করে দেবো, এরকম কথাও হয়েছে। ঠিক আছে, তারপরে তো আমরা সকালবেলা বেরিয়ে আসছি যখন, তখন মাঝ রাস্তায় আমাকে খবর করলো আমার বৌমা, মানে আমার কাকার তো ভাইয়ের বউ, যে ওনারাও আসছিল, আমার কাকা আর উনি, মানে আমার বৌমা আসছিল। তো আমার বৌমা বললো যে দাদা আর বোন নেই তো। তা তখন আমি আর কী করবো, তখন কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে হাত পা কাঁপতে লেগেছে, যেহেতু বোন হয়, তাই একটু কান্নাও করলাম। তা রাস্তায় তখন খালি রাস্তা সকালবেলায়। তারপরে ওখান থেকে সে আস্তে আস্তে গাড়ি করে তখন বেরিয়ে তখন পাটুলিতে আসলো। কি নাম আপনার? আমার নাম সমর চুনারি।